নমস্কার, ঘরলে বাংলাতে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি বুঝতে চান কে পাবে আপনার বাবার বা ঠাকুরদার সম্পত্তি আর উইল থাকলে বা না থাকলে কি হয়, তাহলে এই ভিডিওটি পুরো দেখুন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পৈতৃক সম্পত্তি, উইল বা উত্তরাধিকারীদের আইনি দিক কি আছে। চলুন বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শেষ অবধি দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো, পৈতৃক সম্পত্তি বলতে কি বোঝায়। পৈতৃক সম্পত্তি হলো এমন একটি সম্পত্তি যা আপনার পিতা, তার পিতা বা পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এই সম্পত্তি যদি 4 প্রজন্ম ধরে থাকে, অর্থাৎ যদি কেউ সেই সম্পত্তিকে বিক্রি বা উইল করে না দেয়, তাহলে এই সম্পত্তি পৈতৃক সম্পত্তি হিসাবে ধরা হয়। এই সম্পত্তি হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী আপনা আপনি পরের প্রজন্মের কাছে চলে যায়। উদাহরণসহ বুঝিয়ে বলি, আপনার ঠাকুরদার সম্পত্তি আপনার বাবা পেয়েছেন এবং আপনি সেই সম্পত্তির দাবিদার। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো, উইল কি। উইল হলো এক ধরনের আইনি নথি যেখানে একজন ব্যক্তি তার মৃত্যুর পর তার সম্পত্তি কে পাবে তা উল্লেখ করা থাকে। এটি কার্যকর হয় শুধুমাত্র তার মৃত্যুর পর। উইল যদি করা না থাকে, তাহলে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী বা মুসলিম পার্সোনাল ল অনুযায়ী সম্পত্তি ভাগাভাগি হয়ে যায়। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো, উইল থাকলে উত্তরাধিকার কিভাবে নির্ধারিত হয়। যদি কেউ উইল তৈরি করে যান, তাহলে সেই সম্পত্তি উইলে উল্লেখ করা ব্যক্তিরা পান। যদি কেউ উইলে লিখে যায় যে তার সম্পত্তি ছেলের বদলে মেয়ে বা অন্য কেউ পাবে, তাহলে সেই উইল বৈধ হয়। তবে কিছু শর্ত আছে, যেমন প্রথম হচ্ছে উইলটি স্বচ্ছ এবং পরিষ্কারভাবে লেখা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে লেখক মানসিকভাবে সুস্থ থাকতে হবে। তৃতীয় হচ্ছে উইল স্বাক্ষরিত হতে হবে। 4 নম্বর হচ্ছে কমপক্ষে 2 জন সাক্ষী থাকতে হবে। আর 5 নম্বর হচ্ছে উইল যদি চ্যালেঞ্জ হয়, তাহলে কোর্টে যাচাই হবে। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো, উইল না থাকলে কি হয়। যদি কেউ উইল না রেখে মারা যান, তাহলে সম্পত্তি হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী ভাগাভাগি হয়। এই আইনে উত্তরাধিকারীদের 4টে শ্রেণী আছে। শ্রেণী 1, শ্রেণী 2, অন্যান্য আত্মীয় ও সরকারের অধিকার। শ্রেণী 1-এর উত্তরাধিকাররা হলেন মৃত ব্যক্তির স্ত্রী, ছেলে মেয়ে বা ছেলে মেয়ের সন্তান, যদি ছেলে মেয়ে আগেই মারা যান। যদি শ্রেণী 1-এর কেউ না থাকে, তাহলে সম্পত্তি শ্রেণী 2-এর উত্তরাধিকাররা দাবিদার হন। এদের মধ্যে থাকেন বাবা, ভাই বোন বা ভাইয়ের সন্তান ইত্যাদি। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো, মুসলিম উত্তরাধিকার নিয়মে কি হয়। মুসলিম পার্সোনাল ল অনুযায়ী উইল করে শুধুমাত্র 1/3 পোর্শন সম্পত্তি কাউকে দেওয়া যায়। বাকি অংশ শরিয়া অনুযায়ী নির্ধারিত উত্তরাধিকাররা পায়। উইলের মাধ্যমে যদি কেউ পুরো সম্পত্তি দিতে চায়, তাহলে সব উত্তরাধিকারীদের সম্মতি লাগবে। এরপরে বলবো গুরুত্বপূর্ণ কিছু আইনি টিপস কি আছে। প্রথম হচ্ছে উইল রেজিস্ট্রি করা ভালো, কিন্তু যদি রেজিস্ট্রি না থাকে তাও বৈধ। দ্বিতীয় হচ্ছে উইল সবসময় শেষ ইচ্ছা হিসাবে ধরা হয়, নতুন উইল পুরনো উইলকে বাতিল করতে পারে। তৃতীয় হচ্ছে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে ছেলে এবং মেয়েরা দুজনাই দাবি করতে পারে। 4 নম্বর হচ্ছে কোর্টে উইল চ্যালেঞ্জ করা যায়, কিন্তু যথেষ্ট প্রমাণ থাকতে হবে। এবার আছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিতর্ক বা সমস্যা হলে কি করবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো মতবিরোধ বা কারোর যদি সমস্যা থাকে, তাহলে প্রথমে একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিন, আর কোর্টে দেওয়ানি মামলা করে সমাধান পাওয়া যায়। পৈতৃক সম্পত্তি, উইল ও উত্তরাধিকার শুধু আইনি বিষয় নয়, এরা পরিবারের শান্তি এবং বন্ধনের প্রতীক। তাই বিতর্ক এড়ানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথম হচ্ছে সব নথিপত্র জোগাড় করে রাখুন। দ্বিতীয় হচ্ছে উইল রেজিস্টার করা থাকলে ভবিষ্যতে সুবিধা হবে। তৃতীয় হচ্ছে পরিবারের আলোচনার মাধ্যমে সমাধান সবচেয়ে ভালো উপায়। আশা করি আজকের ভিডিওতে আপনারা পৈতৃক সম্পত্তি ও উইলের নিয়ে একটি স্পষ্ট ধারণা পেলেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ঘরলে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। এই রকম প্রপার্টি রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ঘরলে বাংলাতে অবশ্যই ভিজিট করুন। আর আপনারা প্রপার্টি রিলেটেড কোন কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।